বিমানবন্দর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি, পুলিশের জালে ধরা পড়ল 3 যুবক। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার হয় 3 দুষ্কৃতী। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। আজ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিকাশ কুমার কর্মী, বলরাম কুমার চৌহান এবং শুভম কুমার মাহাতো। এদের মধ্যে বিকাশ পাণ্ডবেশ্বর থানার হরিপুরের বাসিন্দা এবং বলরাম ও শুভমের বাড়ি ঝাঁঝরা ওল্ড কলোনিতে। অন্ডাল বিমানবন্দরের মতো এলাকায় কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল 3 জন, তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এদিকে বিমানবন্দরের মতো হাই সিকিউরিটি জোনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী রাজ্যের পুলিশ প্রশাসনকে কটাক্ষ করে বলেন, শিল্পাঞ্চল এখন সমাজ বিরোধীদের আঁতুর ঘর হয়ে উঠেছে। নির্বাচন কাছে আসতেই এলাকায় দৌরাত্ম্য শুরু হয়েছে দুষ্কৃতীদের। এক্ষেত্রে প্রশাসনের আরও সজাগ হওয়া প্রয়োজন। দেখুন, এই শিল্পাঞ্চল জুড়ে প্রতিনিয়ত সমস্ত জায়গাতে সমাজ বিরোধীদের একটা আঁতুড়ঘর হয়ে গেছে। আমরা গতকাল দেখলাম আমাদের এই অ্যারোসিটি রোডে 3 জন আর্মস নিয়ে তাদেরকে ধরা হয়েছে এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে গুলি বন্দুক নিয়ে এই এলাকায় মানুষকে তাণ্ডব দেখাচ্ছে। সামনে নির্বাচন আসছে, দেখা যাচ্ছে সমাজ বিরোধী দ্বারা এবং সমস্ত এলাকা জুড়ে যেভাবে সমাজ বিরোধীদের বাড়বাড়ন্ত হয়েছে, আমি মনে করি পুলিশ প্রশাসনকে একটুকু এ বিষয়ে সজাগ হওয়ার প্রয়োজন আছে। কারণ প্রতিনিয়ত মানুষের জীবন চলে যাচ্ছে। আমরা আসানসোল বলুন, কুলটি বলুন, বারাবণী বলুন, জামুরিয়া বলুন, প্রতি এলাকায় দেখছি যে বন্দুক নিয়ে কোথাও না কোথাও খুন, মার্ডার, ধর্ষণ প্রতিনিয়ত ভরে যাচ্ছে। আমি এই প্রশাসনকে বলবো, আপনারা বাকি যা কাজ করছেন, সমাজ বিরোধীরা যারা রয়েছে তাদের আপনাদের কাছে লিস্ট থাকে, আপনারা জানেন, একটুকু তাহকিকাত করুন যাতে মানুষের জীবন নিয়ে যেন এরকম ছিনিমিনি না হয়। দিনে দুপুরে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, মুড়িবর্গের মতো এত অস্ত্র আসছে কোথা থেকে? কি উদ্দেশ্যে জোগাড় করা হয়েছিল আগ্নেয়াস্ত্র? কার কাছ থেকেই বা অস্ত্র আমদানি করা হয়েছে? সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা চলছে সেই খোঁজও। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।